রহমানির রহিম। প্রিয় সাংবাদিকবৃন্দ, আজকের এই সন্ধ্যায় এই কনকনে শীতে আপনারা আমি আবুল কালাম বেলাল এবং জহিরুল ইসলাম জাকির সাহেবের আমন্ত্রণে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আমার সংবাদ সম্মেলনে। আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানাই এবং আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি। আজকে আমরা আপনাদেরকে এই কারণেই আহ্বান জানিয়েছি, দি মৌলভীবাজার অফ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিগত 11ই ডিসেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে একটি ফলাফল নির্বাচন শেষে, ভোট গ্রহণ শেষে রাত 11:30টার দিকে একটি ফলাফল এবং চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়। তৎপরবর্তী পর্যায়ে দুইজন সদস্যের আবেদনের পরিপ্রেক্ষিতে 15/12/2025 জনাব রাহাত আহমদ জাকির এবং ইমরুজ আহমদের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগে একটি ভোট গণনা ওনারা সম্পন্ন করেন। যে ভোট গণনাটা ছিল চেম্বারের আইন এবং ভোটের পরিপন্থী এবং ওই ভোট গণনায় কোনো সদস্যদের উপস্থিতি, ম্যাজিস্ট্রেটের উপস্থিতি এবং প্রিসাইডিং এবং রিটার্নিং অফিসারের উপস্থিতিবিহীন চেম্বারের আপিল বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার আগে চেয়ারম্যান মৌলভীবাজার জনাব ডক্টর সাদিক আহমদ মৌলভীবাজারে উপস্থিত ছিলেন। তিনি 19 তারিখ পর্যন্ত মৌলভীবাজারে ছিলেন। উনাকে অনুপস্থিত রেখে চেম্বার আহ্বান না জানিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব রানা খান শাহিনকে করা হয় এবং উনি রাহাত আহমদ জাকির এবং ইমরুজকে নিয়ে ভোট গণনা করে একটি ফলাফল প্রকাশ করেন, যাহা আইন সিদ্ধ ছিল না। বিদায় আমি আবুল কালাম বেলাল এবং জহিরুল ইসলাম জাকির দি মৌলভীবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি 26-27 সালের নির্বাচনে ভোট গণনা গুরুতর অনিয়ম, বাণিজ্যিক সংগঠন আইন 2022 এবং বাণিজ্য সংগঠন বিধিমালা 2025-এর লঙ্ঘন এবং প্রশাসনিক তদন্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যবসায়ী সংগঠন, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা এবং ফেডারেশন অফ চেম্বার FBCCI আপিল বিভাগে আমরা দুটি আপিল দায়ের করি এবং তার পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ একটি সিদ্ধান্ত দেন, যাহা অফিসিয়ালি একটা সিদ্ধান্ত দেন, যাহা মৌলভীবাজারের জেলা প্রশাসক বরাবর এবং চেম্বার সভাপতি সৈয়দ মুজাম্মিল আলী শরীফ বরাবর প্রেরণ করা হয়। আমরা ইতিমধ্যে শুনেছি জেলা প্রশাসক মহোদয়ের কাছে প্রেরিত পত্র উনি পেয়েছেন এবং মুজাম্মিল আলী শরীফ সাহেব আজকে এই পত্র গ্রহণ না করে চেম্বার বন্ধ রেখে এবং চেম্বারের সচিব এবং অফিস সহকারীদের চেম্বারের বাইরে রেখে উনি সেই পত্র গ্রহণ করেননি। এই পত্র গ্রহণ না করার কারণ আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি যে ওনার সেই নির্বাচন প্রক্রিয়াটি ছিল ত্রুটিপূর্ণ এবং ভুলে ভরা। সেই হিসাবে আমি আবুল কালাম বেলাল এবং জহিরুল ইসলাম জাকির যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা এই অবৈধ নির্বাচন এবং অবৈধ ভোট গণনার জন্য আমরা আপিল দায়ের করি এবং ফেডারেশন অফ চেম্বারের মৌখিক নির্দেশনা ছিল সৈয়দ মুজাম্মিল আলী শরীফের কাছে যে তিনি যে প্রক্রিয়ায় সাধারণ সভার আহ্বান করেছেন সেই যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই তিনি সাধারণ সভার আহ্বান করেছেন, যাহা চেম্বারের আইনে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আইনে সেটা পরিপন্থী। আপনাদেরকে ইতিমধ্যে একটি বিষয় আমি অবগত করতে চাই, সেটা হলো যদি বার্ষিক সাধারণ সভার আহ্বান করতে হয় তার আগে কিছু নিয়মাবলী থাকে। সেটা হলো বার্ষিক সাধারণ সভার তারিখ ঘোষিত তারিখ হতে 21 দিন পরে বার্ষিক সাধারণ সভার তারিখ নির্ধারণ করতে হয়, যা চেম্বার সভাপতি এবং ওনার বডি তা মানেননি এবং কার্যনির্বাহী কমিটিকে ব্যালেন্স শিট, আয় ব্যয় নিরীক্ষিত হিসাব নিরীক্ষণের প্রতিবেদন, কার্যনির্বাহী কমিটির বার্ষিক প্রতিবেদন মুদ্রিত করিয়া উক্ত বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে কমপক্ষে 14 দিন পূর্বে উক্ত সভায় যোগদানের অধিকারী অর্থাৎ অর্ডিনারি এবং অ্যাসোসিয়েট শ্রেণীর সকল সদস্যকে বিনামূল্যে প্রেরণ করিতে হইবে, যিনি তাহা করেননি এবং তিনি মানেননি। উপযুক্ত বিধানবলী পালনের ক্ষেত্রে যুক্তিযুক্ত পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হইলে সংশ্লিষ্ট কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের 6 বৎসরের জন্য কোনো বাণিজ্যিক সংগঠনের কার্যনির্বাহী কমিটি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
সেই হিসাবে আমরা আগামীকাল উনি 30 তারিখ যে সাধারণ সভা আহ্বান করেছেন, কোনো নিয়ম এবং আইন না মেনেই তিনি আহ্বান করেছেন, যাহা সম্পূর্ণ অবৈধ। তাই আমি কথা না বাড়িয়ে আপনাদের কাছে এই আহ্বান জানাই, আপনারা সাংবাদিক, আপনারা জাতির বিবেক, জাতির ভুল ত্রুটি আপনারা তুলে ধরেন। আমরা বিশ্বাস করি আমাদের এই আবেদন এবং আমাদের এই আহ্বান আপনারা সাড়া দিয়েছেন, এবং আগামীকাল এই অবৈধ নির্বাচনের বিষয়ে আপনারা আপনাদের লিখনির মাধ্যমে সেই প্রতিবাদটুকু আমাদের পক্ষ থেকে আপনারা প্রেরণ করবেন। এবং আমি আবুল কালাম বেলাল এবং জহিরুল জাকির, আমরা 11 তারিখের নির্বাচনে চূড়ান্ত ফলাফলে 11তম বিজয়ী হিসাবে আমি আবুল কালাম বেলাল এবং 12তম বিজয়ী হিসাবে জহিরুল জাকির আমরা সেই নির্বাচনে উত্তীর্ণ হই। পরবর্তীতে চেম্বারের বিভিন্ন কর্মকর্তাদের যোগসাজশের মাধ্যমে আমাদেরকে এই চেম্বার থেকে একটি অপ্রত্যাশিত ফল প্রকাশ না করে ওনারা ওনাদের ব্যক্তি পছন্দ মতো ব্যক্তিদের নিয়ে ওনারা চেম্বারের সেই বডি সাজাতে চেয়েছেন, যা আইন বিরোধী এবং বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের আইনের পরিপন্থী এবং ফেডারেশন অফ চেম্বারের আইনের পরিপন্থী। আমাদের এই আহ্বানে আপনারা সাড়া দিবেন, এই বিশ্বাসটুকু আমরা রাখি। আপনাদের সকলকে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ, মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না, বাণিজ্য মন্ত্রণালয় যে চিঠিটা দিছে, এই চিঠিটা আমরা কিন্তু আসলে আমাদের অফিসিয়ালি আমাদেরকে দেওয়ার সুযোগ কম। এটা সাধারণত বাণিজ্য মন্ত্রণালয়, জেলা প্রশাসক মহোদয়, যেহেতু যিনি জেলা ম্যাজিস্ট্রেট, জেলার সর্বোচ্চ কর্তা ব্যক্তি, ওনাকে অবহিত করেছে এবং চেম্বারের সভাপতিকে অবহিত করেছে। চেম্বারের সভাপতি সেটা গ্রহণ করেছেন কিনা তা আমরা বলতে পারবো না, এবং ফেডারেশনের চিঠিটা উনি গ্রহণ করেননি। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের লোক চেম্বারে উপস্থিত হয়েছিল, অনেকক্ষণ সচিব সাহেবকে ফোনে চেষ্টা করছে পাওয়ার জন্য, কিন্তু ওনাকে না পেয়ে ব্যর্থ হয়ে ওনারা চিঠি নিয়ে ওনাদের অফিসে ফেরত যান। যখন আপিল হয়, আপিলে আপনারা দুজনকে ফেল দেখানো হয় আর নতুন দুজন মানুষকে ইনপুট করা হয়, এর পরবর্তীতে যারা চেম্বারে নবনির্বাচিত সভাপতি বা আরো যারা আছেন, তারা কি আপনাদের সাথে অন্য কোনো ভাবে এটা মেকআপ করার জন্য কোনো প্রস্তাব? না, আমাদের সেরকম কোনো প্রস্তাব ওনারা দেননি। যে আপনাকে খুব করে নেওয়া হবে বা অন্য কোনো? না, এটা জহিরুল জাকির সাহেব উনি বলতে পারবেন। আমি 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 ওনাকে অনুরোধ করবো ওনার কথাগুলো বলার জন্য। এখানে 11 তারিখ যে নির্বাচন ফলাফল ঘোষণা করা হয়, রাইদ আহমদ জাকির এবং ইসলাম জাকির ভোট সমান হয়ে যাওয়ায় লটারির মাধ্যমে এখানে রেজাল্ট দেওয়া হয়। লটারি করার আগে একটা লিখিত স্টেটমেন্ট আমার এবং রাহিদ আহমদ জাকিরের নেওয়া হয় যে লটারিতে যে ফলাফল আসবে এটাতে পরবর্তীতে আমাদের কোনো এই ফলাফলের উপর কোনো ওজোর এবং আপত্তি থাকবে না। তাহলে আমার প্রশ্ন হলো, পরবর্তীতে রাহিদ আহমদ জাকির কেন এই ভোটের উপর আপিল করতে পারবে বা ফলাফলের উপর আপিল করতে পারবে, যেহেতু একটা লিখিত ফলাফল নেওয়া হয়েছে? যাই হোক, তারপর হচ্ছে 17 তারিখ যখন আপিল বিভাগ এই ভোট গণনা করলো, সেই ভোটে প্রিজাইডিং অফিসার, ম্যাজিস্ট্রেট, আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রত্যেক অর্ডিনারি সদস্য রাখার অফিসিয়ালি এবং আইনগত বিধান সেটা ব্যত্যয় ঘটিয়ে তারা আপিল বিভাগের প্রধান ডক্টর সাদিক ভাই এবং চেম্বার সভাপতি জনাব সৈয়দ মোজাম্মেল আলী শরীফ উনিও অনুপস্থিত, সবাইকে অনুপস্থিত রেখে শুধু রাহিদ আহমদ জাকির এবং ইমরুজ এই অর্ডিনারি সদস্যদেরকে নিয়ে তারা ভোট গণনা করলো। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, যারা এই নেতৃত্ব দিয়েছে আপনারা অবহিত আছেন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এখানে আমার স্বাভাবিক যে দুই একটা ভোট এদিক সেদিক করা, তারপর আমি এটার উপরে একটা লিখিত স্টেটমেন্ট দেই। আমি কারচুপির অভিযোগ আনি চেম্বার এবং চেম্বার সেটা রিসিভ করে, সেই রিসিভ কপিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি।
তাহলে চেম্বারের দায়িত্ব ছিল আমার এটার ব্যাখ্যা দেওয়া। আমি সুনির্দিষ্ট অভিযোগ যখন নিয়ে আসলাম কারচুপির এবং তারা রিসিভও করছে, এটার ব্যাখ্যা না দিয়ে চূড়ান্ত ফলাফল কিভাবে প্রকাশ করে। তারপর আনঅফিসিয়ালি আমাকে আমার প্রতিষ্ঠানে এসে আমাদের জাবেদ প্যানেলের জাবেদ সাহেব এবং ওনার একজন সহসভাপতি এসে আমাকে প্রস্তাব দিলেন যে এটার চূড়ান্ত ফলাফল যেটা 11 তারিখ প্রকাশ হবে সেটাই ফাইনালি থাকবে, এবং রাহিদ আহমদ জাকির এবং ইমরুজকে যদি সম্ভব হয় অ্যাকর্ডিং টু মৌলভীবাজার চেম্বার্স রুলস তারা রাহিদ আহমদ জাকির এবং ইমরুজকে কপ করে নিয়ে যাবে। আমি বললাম যে এটা আমি জানি না, তবে আমাদের যে চূড়ান্ত ফলাফল আছে সেটা থেকে যেন আপনারা বহাল থাকেন। যাই হোক, তারা শেষ পর্যন্ত তারা নৈতিকতা বিসর্জন দিয়ে অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করেছে। আমরা বাণিজ্য মন্ত্রণালয় এবং এফসিসি এর শরণাপন্ন হই। আমার জানা মতে যে চিঠিটা আসছে সেটা হচ্ছে স্টে অর্ডার লাইক, সো সেটা ডিসি মহোদয় রিসিভ করেছেন। চেম্বার্স অফ কমার্সের যিনি সভাপতি আছেন এবং চেম্বার্স অফ কমার্সের বর্তমানে যারা নীতি নির্ধারকরা আছেন তারা ফ্যাসিস্টদের মতো আচরণ করছে। 5 আগস্টের পরে বাংলাদেশ যে প্রত্যাশিত মানে যাওয়ার কথা ছিল সেই গোয়ারতাবি আচরণ ফ্যাসিস্ট সরকার যেভাবে করছিল, চেম্বার্স মৌলভীবাজারের চেম্বার্স এর বর্তমান নীতি নির্ধারকরা সেই গোয়ারতামি আচরণ করছে, যার ফলাফল আসলে মৌলভীবাজারবাসীর জন্য ভালো হবে না। তাই আপনাদের মাধ্যম দিয়ে আমি মৌলভীবাজারবাসীর সর্বস্তরের ব্যবসায়ীদের কাছে আমি এবং আমার বেলাল ভাই আবেদন করছি, আমাদের দাবিটা যৌক্তিক এবং নৈতিক। এটা মৌলভীবাজার জেলার সমস্ত ব্যবসায়ীবৃন্দ এই বিষয়টা আমাদের এই নৈতিক দাবির সাথে একাত্মতা থাকবে, এটা আমরা আশা করতেই পারি। এবং আপনারা যারা জাতির বিবেক, সেই ন্যায্য অধিকারের সাথে আপনারাও একাত্মতা ঘোষণা করবেন। আসুন আমরা সম্মিলিতভাবে এই মৌলভীবাজার চেম্বার্সকে আমরা ফ্যাসিস্ট আচরণ মুক্ত করি এবং সত্যিকারের ব্যবসায়ী যারা তাদের হাতে আমরা এই চেম্বারটাকে সঠিক নির্বাচন করার মাধ্যম দিয়ে আমরা তাদের হাতে তুলে দেই। আমাদেরকে আপনারা সময় দিয়েছেন, আমাদের মনের কথাগুলো শুনেছেন, এই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সকল কর্মকাণ্ডে আমাদেরকে সহযোগিতা করবেন সে আশা ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদেরকে আরেকটি বিষয় অবহিত করতে চাই, আর সেটা হলো চেম্বারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জনাব বলিউর রহমান, উনি 21 তারিখের উপস্থিতির ব্যাপারে একটা চিঠি আমাদেরকে দিয়েছেন এবং সেই চিঠিতে তিনি ত্রুটিপূর্ণ ভোট গণনার কথা উল্লেখ করেছেন। তার থেকেই বোঝা যায় যে ওনাদের একটা পূর্ব পরিকল্পনা ছিল এবং ওনারা 21 তারিখে এসে সেই পরিকল্পনার পূর্ণ বাস্তবায়ন করেছেন। তো আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে এবং আমি আমার জহিরুল ইসলাম তাকির ভাই, আমরা দুইজন যেহেতু এই আপিলের দুজনই দরখাস্তকারী, সেই হিসাবে আপনাদের কাছে সে অনুরোধটুকু করব, যদি অফিসিয়ালি আপনাদের আরও কোনো তথ্য উপাত্তর প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ যদি করেন, আমরা তথ্য উপাত্তর দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব। সবাইকে ধন্যবাদ।